হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আসলে আমার ঘরটা একটু অন্ধকার, হ্যাঁ, মানে আলোটা একটু কম। তো যাই হোক, আমি আজকে যে উদ্দেশ্যে আপনাদের সাথে মানে এই ভিডিও করতেছি সেটা হচ্ছে যে কিছু আইন সম্পর্কে বলতে চাই যে আমরা আসলে কার প্রতি বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব বলেন। দেশে সর্বোচ্চ ইয়ে হচ্ছে আইন, মানে কেউ নিজে কখনো আইন তুলে নেবেন না, হ্যাঁ, আইনের সহযোগিতা নেবেন। আপনার যদি কেউ কিছু করে থাকে বা কেউ অন্যায় করে থাকে বা কেউ কিছু বলে থাকে তাহলে আপনি আইনের সহযোগিতা নেবেন। কিন্তু যদি বেলা শেষে দেখা যায় যে সে আইন আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে কার কাছে যাব বলেন? হ্যাঁ, আমি যে কোনো একটা কারণে আজকে 2 বছরের উপরে হয়েছে, হ্যাঁ, একটা মানে একটা আইনের ইয়েতে গিয়েছি আমি, মানে আইনের মাধ্যমে গিয়েছি। তো সেই আইন আমার মানে করে না আইনের যে যাব, হ্যাঁ, মানে উকিল এমন একটা জিনিস, তাদেরকে টাকা দেওয়া হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু তারা দেখা গেছে কি জানেন, আমার কাছ থেকে টাকা খাইয়া আরেকজনের কথা বলে। অথচ আমি কিন্তু মানে অন্যায়ের জন্যই গিয়েছি, আমার সাথে সে অন্যায় করেছে বিধায় আমি আইনের কাছে গিয়েছি। কেউ কিন্তু ইচ্ছা করে যায় না। আইনে কখন মানুষ যায় বলেন? যখন তার দেয়ালে পিঠটা থেকে যায়, তখন মানুষ কিন্তু আইনে যায়। আর সেই আইন যদি মানে ভুল বিচার করে বা অসহায় পেয়ে মানে এরকম অবহেলা করে, তাইলে আমরা কার কাছে যাব বলেন? আমি যেখানে গিয়েছি সেটা হচ্ছে যে আদালতে আমি একটা ছোটোখাটো মামলা করেছি। তো সেই মামলাটার জন্য আমি উকিলকে টাকা দিতেছি, সব কিছু ঠিক আছে, এবং আমি ন্যায় বিচার চাইতেছি। সেই বিচার আমি পাচ্ছি না। এবং অ্যাডভোকেটরা মানে কিছু উকিল আছে যে টাকা আমার কাছ থেকে ঠিকই নিচ্ছে, কিন্তু সে আমাকে বলতেছে একটা, কিন্তু ওইদিকে টাকা খেয়ে করতেছে আরেকটা। ঠিক আছে, আমি তো উকিল না, আমি কিন্তু ল নিয়ে পড়াশোনা করি নাই যে আমি জানবো, তাই না? আপনি আমাকে না বুঝাইলে কিন্তু আমি তো গিয়েছি এই জন্যই যে আমি যেটা বুঝি না, সেজন্যই আমি আপনার কাছে যাই, আপনাদের কাছে যাই। এখন আপনারা যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে আমরা কার কাছে যাব বলেন? হ্যাঁ, তারা আমাকে অযথাই নিত, অযথাই করে নিয়ে যাইতো, অযথাই আমি ঘুরে ফিরে চলে আসতাম। আমার কোনো কাজ তারা করতো না, ঠিক আছে, কিন্তু আমি দেখা গেছে ফিটা কিন্তু ঠিকই দিয়ে আসতাম। এই অবস্থা করেছে। তারপর আমি যেই বিচারটা চাই, হ্যাঁ, সেই বিচারটা আমার করতেছে না। এবং কি আমার কাগজপত্র যেগুলো ছিল সব লুকাই ফেলছে তারা, হ্যাঁ, আমার কাগজপত্র আমাকে দিচ্ছে না। তাহলে এখন সেজন্য কোর্ট থেকে আমি কোনো রায় পাচ্ছি না। আমি প্রতিদিন করে যাচ্ছি আর আসতেছি, হ্যাঁ, ন্যায় বিচারের জন্য, কিন্তু আমাকে তারা ন্যায় বিচারও দিচ্ছে না, আর আমার কাগজপত্রই পাওয়া যাচ্ছে না। আমাকে কি বিচার দিবে? তো এই যদি হয় দেশের আইন, তাই আমি একদম মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আমি দেশের আমার এই ভিডিওটা আমি জানি না কে কে দেখবে, বাট আমি সবার কাছে একটা জিনিস আশা করব, সেটা হচ্ছে আমাদের দেশে জানি ন্যায় বিচার, মানে অন্যায় এবং ন্যায়ের যেন বিচার হয়। ঠিক আছে, যে অন্যায় করে নাই তার বিচারটা যাতে ওইভাবে করে, আর যে অন্যায় করেছে তার বিচারটা জানি সেভাবেই হয়। আমি সেটা সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং অ্যাডভোকেট যারা আছেন তাদের প্রতিও বলতেছি যে দেখেন, আপনারা মানুষের সাথে এরকম করবেন না, প্লিজ দয়া করে আপনারা এবার বন্ধ করেন। এরকম আপনাদের করা ঠিক হবে না, ঠিক আছে? আপনারা যা করতেছেন একটা মানুষের সাথে, আসলে এগুলো ঠিক না। হ্যাঁ, আপনারা কেন, আপনাদেরও তো ঘরে মা বোন সবাই আছে, তাই না? আপনাদেরও ছেলে মেয়ে আছে, তাহলে কেন আপনারা এরকম করেন? এটা কি ঠিক বলেন? দিনের পর দিন একটা মানুষকে ঘুরানো, একটা মানুষকে ঠকানো, তার আইনটা আরেক জায়গায় বিক্রি করে দেওয়া, এগুলো কি ঠিক বলেন আপনারা? আমি সব উকিলের কথা বলতেছি না, কিছু কিছু মানুষ এই কাজটা করতেছে। হ্যাঁ, দেশের আইন যদি এভাবে বিক্রি হয়ে যায়, হ্যাঁ, তাহলে মানুষ কার কাছে যাবে বলেন? আমরা কার কাছে যাব? তাহলে কি আমরাই কি আইন হাতে তুলে নিব বলেন? এই যে এখন আমি যে পাচ্ছি না, ঠিক আছে, যদি মন মানসিকতা খারাপ হয়ে যায়, দেখা গেছে যে আমি যদি এমন একটা কিছু করে বসি বলেন, এটা কি ঠিক হবে? ঠিক হবে না। তো এই জন্য আমি সবার কাছে একদম মানে কি বলবো, অনুরোধ করে বলতেছি, এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্লিজ আপনারা এই আইনটাকে একটু মানে ভালো গতিতে চালান, এবং দেশের যে উকিল অ্যাডভোকেট আছে তাদেরকে একটা মানে ওইভাবে একটা আইন তৈরি করেন, যাতে তারা অন্য কোনো জায়গা থেকে জানি কোনো মানে করতে না পারে, এবং আইনের বিপক্ষে যাতে যেতে না পারে। এরকম একটা আইন তৈরি করা উচিত আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।